আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথের স্বপ্নের প্রতিষ্ঠান দ্য 1 পাউন্ড হসপিটালে। এই হসপিটালে বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব সাজ্জাদুর রহমান সাহেব তিনি গতকাল 10,000 পাউন্ড অনুদান দিয়েছেন। এখন ওনাকে ফুল ক্রেস্ট এবং সংবর্ধনা দেওয়া হবে এবং সংবর্ধনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 1 পাউন্ড জেনারেল হসপিটালের লোকাল টিমের দায়িত্বশীল এবং রয়েছেন আমাদের পত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব দয়ালউদ্দিন তালুকদার সাহেব, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব বিশ্বনাথের কৃতি সন্তান দানবীর এবং 1 পাউন্ড জেনারেল হসপিটালের একজন গর্বিত ফাউন্ডার প্যাট্রন, যার ডোনেশন অ্যামাউন্ট 10,000 পাউন্ড, বিশ্বনাথের নরসিংপুর গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান। তো আমরা আজকে 1 পাউন্ড জেনারেল হসপিটালের আপডেট নিয়ে কিছু কথা বলবো এবং আমরা সাজ্জাদুর রহমান সাহেব এই গুণী ব্যক্তিকে আমরা পারিশ শুভেচ্ছা জানাবো। এইখানে রয়েছেন আমাদের 1 পাউন্ড জেনারেল হসপিটালের ডিজাইন এবং প্ল্যানিং যিনি করেছেন সুনামধন্য ইঞ্জিনিয়ার জনাব ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব, এবং আরও রয়েছেন 1 পাউন্ড জেনারেল হসপিটালের কনস্ট্রাকশন ফার্মের সিইও বিল ইয়াপির সিইও ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, আরও একজন ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ার সাদিয়া হক। তো আমরা প্রথমেই আমি বিশ্বনাথবাসী সহ সিলেটবাসীর দাতা সহ সকলকেই 1 পাউন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আল খায়ের ফাউন্ডেশন, কারণ তাদের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু এত দূর এগিয়েছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি গেল রমাদানে যারা আমাদেরকে দান করেছেন, এগিয়ে আসছেন দাতা, তাদের সকলকে। গত রমাদানে আপিলকে কাজ করার জন্য আমি ইংল্যান্ডে চলে গিয়েছিলাম। 11 সপ্তাহ পরে আজকে এখানে এসেছি আমাদের সকলকে নিয়েই। আমরা চাই সকলে মিলেই আজকের এই কাজের অগ্রগতি দেখব। আলহামদুলিল্লাহ, এই মোহাম্মদপুর গ্রামেরই আরেক কৃতি সন্তান কবি নাট্যকার শেখ শামসুল উনি 1 পাউন্ড জেনারেল হসপিটালকে এই যে হসপিটাল দেখতেছেন এর পিছনে যে প্লট, উনি ওনার পরিবারের পক্ষ থেকে 20 শতক জায়গা ভূমি দান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জায়গার মূল্য বাদ দিয়ে 150,000 পাউন্ডের প্রতিশ্রুতি এসেছে দানের। রামাদান আপিলের যে আপডেট, এখানে আমি একটু আগেই বলেছি যে মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কবি এবং নাট্যকার কবি শেখ শামসুল ইসলাম তমসি সাহেব, উনার ফ্যামিলির পক্ষ থেকে 1 পাউন্ড হসপিটালের যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং হচ্ছে এর পিছনে 20 শতক জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জায়গার মূল্য বাদ দিলে আমরা ওইখানে 150,000 পাউন্ডের প্রতিশ্রুতি পেয়েছি। কয়েকজন পেট্রন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়ার্ড দাতা প্রতিশ্রুতি দিয়েছেন। তো এইখানে আমরা এইখানে এই যে দানটা প্রতিশ্রুতি যারা দিয়েছেন তারা ধীরে ধীরে এটা পেমেন্ট করতেছেন। এই পর্যন্ত আমরা প্রায় 65,000 পাউন্ড আমাদের এই ক্যাশ হয়েছে। এবং আপনারা দেখতেছেন যে এই যে আমাদের সাজ্জাদুর রহমান সাহেব, আমি একটু আগেই বলেছি উনি বিশ্বনাথের কৃতি সন্তান। বিশ্বনাথের এই কমিউনিটিতে উনার অনেক কন্ট্রিবিউশন, ইংল্যান্ডেও কমিউনিটিতে উনার কন্ট্রিবিউশন। দানবীর জনাব সাজ্জাদুর রহমান সাহেব 1 পাউন্ড জেনারেল হসপিটালের একজন ফাউন্ডার প্যাট্রন হওয়ার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রামাদান আপিলে, এবং আলহামদুলিল্লাহ গতকালকে উনার 10,000 পাউন্ড আমাদের 1 পাউন্ড হসপিটালের ইংল্যান্ডের যে ব্যাংক অ্যাকাউন্টে উনি ডাইরেক্ট ট্রান্সফার করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। 1 পাউন্ড জেনারেল হসপিটালের লোকাল কমিটির কোঅর্ডিনেটর জনাব তজম্মুল আলী রাজু সহ রাজু সাহেবকে, আমাদের অতিথিকে, আমাদের ফাউন্ডার প্যাট্রনকে এই ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। জনাব সাজ্জাদুর রহমান সাহেব একজন প্রচার বিমুখ বলা যায়। ওনাকে যখন বললাম আসেন এখানে দেখবেন, বললেন যে হ্যাঁ উনি আসে, আমি দেখবো, ঠিক আছে, তবে কোনো মিডিয়ার দরকার নাই। কিন্তু আমরা ওনাকে বলেছি এটা আপনার জন্য নয়, এই
এই সংস্থার এই হসপিটালের প্রয়োজনেই আপনার এই দানকে আমরা এটা প্রচার করা এই জন্য দরকার, যাতে অন্যরাও যাতে এগিয়ে আসেন। এখন এই গুণীজনকে আপনারা চলে আসেন দিকে, এই গুণীজনকে একটা ক্রেস্ট উপহার দিবেন 1 পাউন্ড হসপিটালের পক্ষ থেকে। আমি নিজে থাকবো এবং এই অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব দয়াল উদ্দিন তালুকদার সাহেব থাকবেন। এখানে আমার পাশে রয়েছেন আমাদের 1 পাউন্ড জেনারেল হসপিটালের অন্যতম ফাউন্ডার মেম্বার, আমার বন্ধু জনাব আব্দুল নূর সাহেব, শিমুলতলা গ্রামের কৃতি সন্তান। তখন আমরা আগেই বলেছি আজকে আমরা ঘুরে এই কনস্ট্রাকশন কাজের অগ্রগতি জানবো, ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলবো। তো এখন আমি অনুরোধ জানাবো জনাব দয়াল উদ্দিন তালুকদার সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য। দয়াল উদ্দিন তালুকদার এই অত্র ইউনিয়নেরই একজন সুনামধন্য চেয়ারম্যান এবং উনার অন্তরেও 1 পাউন্ড জেনারেল হসপিটাল। উনাকে ছোটো করতে চাই না ধন্যবাদ দিয়ে, কারণ উনি নিরলসভাবে 1 পাউন্ড হসপিটালের জন্য কাজ করে যাচ্ছেন। আমি শুধু উনাকে ধন্যবাদ জানিয়ে উনার পরামর্শ এবং উনার ভাই জনাব আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব একজন রুম ডোনারও। তো জনাব দয়াল উদ্দিন তালুকদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দা 1 পাউন্ড হসপিটাল কর্তৃক আয়োজিত আজকে যুক্তরাজ্য প্রবাসী জনাব সাজ্জাদুর রহমান সাহেবকে আমরা ইতিপূর্বেই ফুলের তোড়া এবং ক্রেস্ট উপহার দিয়েছি। আসলে ওনার মতো মানুষ প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া উচিত। উনি চান আমাদের এই 1 পাউন্ড হসপিটালটা যাতে দ্রুত কাজ হয়, সেজন্যই তিনি একটি ডোনার করেছেন, উনি প্যাট্রন হয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই আমরা এই 1 পাউন্ড হসপিটালের এই বিটা থেকে। উনি এসেছেন, উনি নিজ চোখে দেখে যাবেন কাজ হচ্ছে এখানে। কিছুদিন হয়তো একটু স্লো ছিল, যেহেতু সেটি বলে গিয়েছেন এখানে ডক্টর মোহাম্মদ শাহনুর আলী সাহেব, উনি ওনার মাধ্যমেই কাজ বেশিরভাগই উনি আছেন। উনি প্রবাসে থাকার কারণে হয়তো একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে। সবাইকে যারা এই বলেছিলেন, আমাকে 2-1 জন বলেছেন যে সমস্যা কি, কাজ হচ্ছে না, কারণ কি। তো এগুলো অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেব এখানে বলবেন। ওনাকে আমি বলবো যে অতি দ্রুত যাতে এই 1 পাউন্ড হসপিটাল, যাতে আমরা প্রবাসীরা যাতে আমাদের টাকা দিচ্ছেন, যারা টাকা দিয়ে অনুদান করছেন, আমাদের দেশের একটি ভালো প্রতিষ্ঠান, এটি আমাদের বিশ্বনাথের জন্য গৌরবের বিষয়, সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়। প্রবাসে থেকে, সুদূর প্রবাসে থেকে ওনারা কষ্টার্জিত টাকা আমাদের দান করে যাচ্ছেন প্রবাসী ভাইয়েরা, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তাকে আল্লাহ তাআলা কবুল করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ জনাব দয়াল উদ্দিন তালুকদার সাহেবকে। আমাদের এই যে রামাদান আপিলে আরও 9 জন পেট্রন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি সবসময় স্মরণ করি, যখন আমাদের কিছু ছিল না তখনও পেট্রন হিসাবে সিঙ্গের খাস গ্রামের কৃতি সন্তান 2019 নভেম্বরে কৃতি সন্তান জনাব শমুজ আলী সাহেব 10,000 পাউন্ডে প্রথম পেট্রন হয়েছিলেন। তারপরে যখন আমাদের এই অস্তিত্ব ছিল না তখনও পেট্রন হয়েছিলেন এই চাঁদপুরাং গ্রামের সানামিয়া সাহেব 2 নম্বর। 3 নম্বর পেট্রন হলেন এই যে সাজিরগাঁও গ্রামের সুলেমান খান সাহেব এবং আরেকজন সাজিরগাঁও গ্রামের জনাব সিদ্দিক আলী সাহেব, এবং 5 নম্বর পেট্রন হলেন আমাদের সাজ্জাদ ভাই জনাব সাজ্জাদুর রহমান। যদিও এই সাজিরগাঁও গ্রামের আরশ আলী ভাই এবং বাবুল ভাই প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু কিছু পেমেন্টও করেছেন, এবং আরও যারা প্রতিশ্রুতি দিয়েছেন, এই তাদের প্রতিশ্রুতির যে টাকাগুলো আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি পেয়ে যাব। পেয়ে গেলেই আরও দ্রুতগতিতে এই কাজ চলবে। তো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, সকলকে যে অনুরোধ করেছেন যে আপনারা যারা এগিয়ে আসতে, আমি আবারও আপনাদেরকে আকুল আবেদন জানাবো, যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা যাতে টাকাগুলো পেমেন্ট করে দেন। কারণ আপনাদের দানের উপরে এইটার চালিকা শক্তি। আপনারা যখন দান কমপ্লিট করে ফেলবেন তখনই কিন্তু এইটা চলতে থাকবে। আপনারা দান যদি দেরি করেন তাইলে এটা কাজ দেরি স্লো হয়ে যাবে। তা আমি আবেদন করব যারা এই পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সকলকে যে আপনারা আপনাদের এই দানটা পরিশোধ করেন। এইটা বিশ্বনাথের মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য। এইখানে কারো ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নয়, এবং আপনারা সময়ের ডিফারেন্সে এটা দেখবেন।
তো এটা এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার জন্য এটা করা হচ্ছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য করা হচ্ছে। তাই আমি সকলকে দোলমতের ঊর্ধ্বে উঠে এগিয়ে আসার জন্য, দান করার জন্য আবেদন জানাবো। কারণ এইখানে এটা আসলে প্রবাসীদের, এইটা আমাদের, এইটা আপনাদের, আমাদের সকলের, এটার প্রতি দরদ সকলের। যে কোনো কোয়েশ্চন আসতে পারে, সুতরাং এই কোয়েশ্চন আসলে আমাদের দয়ালউদ্দিন তালুকদার সাহেব আছেন, উনার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা লোকাল টিম আছে, আমাদের শেখ মনির সাহেব আছেন, অ্যাডভাইজার জনাব রাজনীতিবিদ ফারুক সাহেব আছেন, আমাদের আরও যারা লোকাল কমিটিতে আছেন, সাংবাদিক রাজু আছেন। যে কোনো কোয়েশ্চন আসলে উনাদের সাথে আলাপ করবেন। এটা কোয়েশ্চন করা ভালো, কনস্ট্রাকটিভ কোয়েশ্চন করা ভালো। আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা চাই আপনারা এটা তদারকি করেন, এটা দেখেন, কিন্তু আপনাদের কলমের মিসকনসেপশনের জন্য যাতে এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এটার জন্য আমি আবেদন আপনাদেরকে জানাবো। আপনারা যা জানবেন যাতে সত্য খবরটা বেরিয়ে আসে। তো এটার জন্য মিডিয়া যারা আছেন, আমাদের মিডিয়া পার্টনারও আছেন, চ্যানেলস, তারাও সহযোগিতা করতেছেন এবং লোকাল মিডিয়াও আমাদেরকে সহযোগিতা করতেছেন। সুতরাং যখনই আপনাদের কোনো কোয়েশ্চন আসবে, আপনারা এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আলাপ করবেন, আমার সাথে আলাপ করবেন। এই যে কাউন্সিল আয়েশ সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, লন্ডনে দেখেন 1 ঘন্টার দাম 200 পাউন্ড, কিন্তু উনি 1 টাকা নিচ্ছেন না, কেউ কিন্তু 1 টাকা এখান থেকে নিচ্ছে না, কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার শিক্ষক হাসিম সাহেব কাজ করে যাচ্ছেন, আমার কাউন্সিলর সোহেল আমিন সাহেব কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এই যে আমাদের মাওলানা সিরাজুল সাদ কাজ করে যাচ্ছেন। আসলে সবাই কাজ করে যাচ্ছেন, সবাই দান করতেছেন এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায়। এটা কিছু একটা করে যেতে, এইটা কোনোদিনই সম্ভব হবে না আপনারা যদি বড় হৃদয় নিয়ে এগিয়ে নিয়ে আসেন। আমাদের যে কোনো এখানে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। এইটাকে আপনারা ভুল ত্রুটিকে কিভাবে শুধরানো যায়, এই মন মানসিকতা নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। এইখানে যে কাজটা দেওয়া হয়েছে চেয়ারম্যান সাহেব, এটা সাব কন্ট্রাক্ট। এখানে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব বলবেন যে আমরা বলছি আমাদের এই কোয়ালিটি সিমেন্ট লাগবে, এই কোয়ালিটি রড লাগবে, এই কোয়ালিটি পাথর লাগবে, এই কোয়ালিটি বালু লাগবে। এটা আপনি আপনার কিনবেন, এটাতে লস হলে আপনার লস, লাভ হলে আপনার লাভ। কিন্তু আমরা চাই প্রতি স্কোয়ার ফিটের এই দাম, আমরা কোটেশনের মাধ্যমে প্রতি স্কোয়ার ফিট বিল্ড হবে, এইটা আমরা হিসাব করে ওনাকে টাকা দিব। এতে যদি উনার 20 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে যায় উনার এই প্ল্যানিং এর কারণে, আমাদের এটা চ্যারিটিরও কিছু না, আমাদের কোনো লসও না। সুতরাং এই জিনিসটা আপনাদের সকলকে জানা দরকার, এবং জানলেই আপনাদের এখন অনেক ভুল বুঝাবুঝির অবসান করছে। এখন আমি আমাদের ইঞ্জিনিয়ার, যিনি অত্যন্ত সুনামধন্য ইঞ্জিনিয়ার, এই প্ল্যানিং এন্ড ডিজাইন ফার্মের, আমাদের যে প্ল্যানিং এন্ড ডিজাইন ফার্মের যিনি প্ল্যানিং করেছেন, আর্কিটেকচারাল প্ল্যানিং, সব ধরনের প্ল্যানিং, উনি ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব। আমি ইব্রাহিম সাহেবের সাথে জানতে চাইবো, সবাই এটা জানা দরকার যে আপনি 2-4টা কথা বলবেন যে এটার ফিউচার প্ল্যান বা। জি, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় যারা দান করেছেন ওনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটার প্ল্যানিং শুরু থেকে আসি, এটা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার, যত ধরনের ডিজাইন আছে ডিজাইনের সাথে আমি জড়িত আছি এবং কাজের সুপারভিশনের সাথে আছি। এখানে যে বিএলডিআরপি যে কাজ করছে এবং তারা আমাদের নির্দেশে এবং আমাদের সাথে কথা বলেই কাজ করছে। কোথাও কোনো ত্রুটি হলে সেটা আমরা সাথে সাথে ত্রুটি এখানে এসে আমরা ঠিক করে দিয়ে যাই। এখানে যতবার ফাংশন হয়েছে অতবারে আমি আসি। আমি নর্মালি ঢাকা থাকি, ঢাকা থেকে যখনই আমাকে বলে তখন আমি চলে আসি। আর প্রতি শুক্র শনিবার আমি এখানে সিলেটে থাকি। তো এখানে আপনারা দেখছেন যে কাজে যে ফিনিশিং, কলামগুলো দেখেন ভার্টিক্যাল, তারপরে শাটারগুলো কীভাবে দেওয়া হচ্ছে, স্টিল শাটার দিয়ে করা হচ্ছে। এখানে রড দেওয়া হয়েছে, বিএসআরএম রড দেওয়া হয়েছে এবং সিমেন্ট আপনারা দেখছেন যে ভালো মানের সিমেন্ট, সুপারকিট সিমেন্ট দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অনেক গভীর থেকে পাইল করে করা হয়েছে আর কি। এবং এই জায়গাটা প্রায় 10 থেকে 11 ফিট বালি এবং মাটি ফিল করা হয়েছে। এটা একটু সময় লাগবে, এটা একটু আস্তে আস্তে, এটা যদি একটু সময় দেন, একটু বসার পরে যদি এই ফ্লোরের বেসটা করা হয়, তার আগে যদি উপরের ছাদটা করে ফেলা হয় তাহলে জিনিসটা ভালো হবে আর কি। কারণ আমরা যদি এখনই নিচের ছাদ করতে যাই তাহলে নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা আছে এবং চারদিকে কিন্তু আমাদের একটা বাউন্ডারি পিলারের মতো দিতে হবে। তা না হলে কিন্তু এই মাটি আমি যতই শক্ত করি না কেন, এটা চাপে ওই বাউন্ডারি না থাকার কারণে এটা কিন্তু বাইরের দিকে চলে যাবে আর কি। তো এটা আমি বলবো বিল্ডারপিকে এই জিনিসটা আপনার অ্যাকশনে যাওয়ার জন্য, আপনার ধরাও আছে বাউন্ডারি, যাতে আপনি বাউন্ডারিটা চারদিকে একটা লো হাইটের হইলো 2 ফিট 2.5 ফিট হইলেও বাউন্ডারি করে ফেললে কী হবে, মাটিটা উপর থেকে চাপ দিলে ওইটাকে শক্ত হয়ে গিয়ে বসবে আর কি। এবং কাজটা যাতে সুন্দর হয় এবং আমরা সেটা চেষ্টা করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রথম তালা আগে করতে হবে। প্রথম তালা করতে হ্যাঁ, না না এটা না, এই সাইডটা আগে করবো আমরা, ওপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, এই জিনিসটা পরে হবে আর কি, এটা পরে হবে, এটা ই হবে 2 মাসের মধ্যে হয়ে যাবে আর কি।
যেহেতু মাঝখানে ঈদ রয়ে গেছে, ঈদে নর্মালি লেবারের একটা ছুটির একটা ঝামেলা থাকে আর কি। হ্যাঁ, এই জন্য 2 মাসের মধ্যে এটা আমরা আশা করতে পারি যে আপনারা দেখতে পাবেন যে এটা ছাদটা হবে ইনশাল্লাহ আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব। আমাদের এই চেয়ারম্যান সাহেব বলেছেন যে এটা জারি হোক মালামাল চুরি হওয়া, মালামাল ক্ষতি হওয়া, এটা কেউ সহ্য করে না, কারণ আসলে অপচয়কারীরা আল্লাহ পছন্দ করেন না। তো আমি ইঞ্জিনিয়ার মেহেদী সাহেবকে বলবো যে আপনার যে মালামাল, আপনারা হয়তো বা ক্লিয়ার হয়েছেন যে এইখানে মালামাল যদি চুরি হয়, মালামাল নষ্ট হয়, এটা 1 পাউন্ড হসপিটালের কোনো ক্ষতি না, কিন্তু তারপরেও কেন হবে? সাধারণ মানুষ তো বুঝে না এটা। হ্যাঁ, যারা দেখে। হ্যাঁ, আমি আরেকটি কথা বলে নিই, যখন কিছু মালামাল এখান থেকে নাই হয়, মনে করেন রড আছে এদিকে রাখা, হঠাৎ দেখা গেল একটি ব্যান নিয়ে যাচ্ছে, তখন পাবলিক কি মনে করে? পাবলিক মনে করে নিশ্চয়ই এখানে কোনো সিন্ডিকেট আছে, হয়তো চেয়ারম্যান এখানে জড়িত আছে, এই দেখেন মাল বিক্রি করছে। এগুলা কিন্তু দায়ভার আমরা নিতে হচ্ছে, কিন্তু এই যে কন্ট্রাক্ট দিয়েছেন এটা কিন্তু বুঝে না সবসময় সবাই। সাধারণ মানুষ এটাই মনে করেন কমিটিকে দোষারোপ করে, আপনাকে করে, আমাকে করে। তো আমরা চাই আজকে যাতে তারা সচেতন হন। তাদের কেন ক্ষতি হবে? আমাদের ইউনিয়নে ওনারা এসেছেন, ওনাদেরকে আমরা দেখাশোনা করব বলেছি, প্রতিশ্রুতি দিয়েছি। যদি এখান থেকে কেউ যদি দাদাগিরি করে কোনো মাল নিয়ে যায় আমাদের বলবেন, তাদেরকে ফাইট করার অবশ্যই ক্ষমতা আমরা রাখি। এর জন্য আপনারা মন দুর্বল করবেন না। আমরা আগে কথা দিয়েছি, এখনো দিচ্ছি, এটি আমার ইউনিয়ন, এখানে আমার বাড়ি। আমি চাই এই ইউনিয়নে আমার মেম্বাররা আছেন, প্রতিনিধিরা আছেন, সবাইকে বলে রেখেছি যে যদি একটি বিন্দু মাত্র কিছু এখান থেকে নাই হয়, কেউ যদি নিয়ে যায় তাহলে সাথে সাথে অ্যাকশন নেব। এখন আমি এটি বলতে চাই যে আপনারা অপচয়কারীকে বলেছেন ডাক্তার সাহেব যে অপচয়কারীকে আল্লাহও ঘৃণা করেন। তো আমরা চাই না কোনো কিছু ক্ষতি হোক, আপনাদের এখান থেকে কিছু ফায়দা হোক, সেটাই চাই। যদিও ফায়দা নাই হয়, আমরা যতটুকু জানি আপনারা অনেক আমাদের জন্য অনেক হেল্প করেই যাচ্ছেন। তো আমরা চাই না আপনাদের ক্ষতি হোক আর আমাদের মাধ্যমে কোনো বদনাম হোক। ধন্যবাদ সবাইকে, আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য এই ব্যাপারে আলাপ করবো যে ইঞ্জিনিয়ার মেহেদী সাহেব, বিডিআরপিসিও ইঞ্জিনিয়ার মেহেদী সাহেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই প্রজেক্টের শুরু থেকে খুব যত্ন সহকারে আমরা কাজ করতেছি। এখন একটা সময় পরে টাইম পিরিয়ডে আমাদের রেস্ট দরকার হয়, যেরকম ঈদ ভ্যাকেন্টে আমার লেবাররা চলে যায়, আবার চলে আসে। আর এছাড়া কাজের কারণে আমরা একটু এই ছাদ দেওয়ার আগে আমার সয়েল ক্যাপাসিটি বাড়ানোর জন্য জাস্ট একটু সময় নিচ্ছি আমরা, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আর এখানের বিষয়গুলো সব কিছু আসলে আমরা এখন থেকে বুঝে ফেলছি, এখন থেকে আমরা ওইভাবে তত্ত্বাবধান করে এগিয়ে যাব। আর কোয়ালিটি, সময়, এই দুটো আমরা ফলো করি সব সময়। ইনশাল্লাহ ঈদের আগে আমরা শাটার প্রিপারেশনটা শেষ করব, আর ঈদের পরে শাটার এবং ছাদ ঢালাই দিয়ে মালামাল নিয়ে আমরা ছাদ শেষ করে ফেলবো। এইভাবে সময়টা ফলো করব। আর একটা ব্যাপার হলো যে এখন যদি আমরা সিমেন্ট নিয়ে রাখি কিংবা মালামাল নিয়ে রাখি, ঈদ ভ্যাকেন্টের যে সময়টা, ওই সময়টার কারণে সিমেন্ট অনেক সময় শক্ত হয়ে যায়, সিমেন্টের টাইম পিরিয়ডটা নষ্ট হয়। এই জন্য আমরা এখন মালামাল না ঢুকায় আমরা জাস্ট শাটার প্রিপারেশনটা এখন আমাদের থাকবে। আর কাজের ব্যাপারে মাটি ভরাট করে আমরা টোটালি একটু জাস্ট মাটি বসলে আমাদের জন্য উপর ছাদটা দিতে সুবিধা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী সাহেব। এখন আমি অনুরোধ করব যে 1 পাউন্ড জেনারেল হসপিটালের একজন গর্বিত ফাউন্ডার মেম্বার, যিনি 1000 পাউন্ড অনেক আগেই দান করেছেন এবং তিনি ইংল্যান্ডের প্রবাসী, আমার বন্ধু, শিমুলতলা গ্রামের কৃতি সন্তান, এবং তিনি আজকে সরেজমিনে ভিজিট করতে আসলেন এবং এটা কাজ দেখলেন এবং আরও দেখবেন। তো আমি উনার ফিলিং কি, অনুভূতি কি, এবং উনি অন্যান্য যারা আছেন তাদেরকে কি বলবেন, এই অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আজকে সুধীবৃন্দ, আমার বন্ধু জনাব 1 পাউন্ড হসপিটালের নাম শানুর আলী মামুন ডাক্তার, উনি আগে বলেছেন যে কাউন্সিলর আসমে অনেক কষ্ট করে বিদেশের টাকা পয়সা উনি রুজি না করে হসপিটালের জন্য খাটতেছেন, কিন্তু উনি উনার নিজের কথা বলেন নাই। ডাক্তারের তো লন্ডনের মতো জায়গা, তার অনেক ডিমান্ড আছে, কিন্তু উনিও অনেক কাজ ফেলে উনার নিজের স্বার্থ না দেখে উনিও বারবার দেশে আসেন এবং দিনরাত সেখানে হসপিটালের জন্য খাটেন। এইভাবে তিনি অনেক খাটা করতেছেন। তারপরে আমি বলতেছি কতই আমরা যারা এখনও এই হসপিটালে, ইংল্যান্ডে অনেক লোক এখনও আছে যে ফাউন্ডার মেম্বার বা 1 পাউন্ড দিয়ে হসপিটাল হন না, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে অতি তাড়াতাড়ি
হসপিটালের দিকে ফাউন্ডার মেম্বার হন বা যে কোনোভাবে যে কোনো সাহায্য যেভাবেই পারেন করেন, এটা আমার অনুরোধ। আর এখন গরমের সময়, তারপরে আজানোর সময় হয়ে গেছে, তাই জন্য আমি আর এখন আমার বক্তব্য রাখবো না, তাই বলে আমি আপনাদেরকে বলবো। এরপরে আমার অনুভূতিটা তো আমি এখানে এসে দেখলাম যে হসপিটাল ফাউন্ডেশন হয়ে গেছে। ইনশাআল্লাহ অগ্রগতি, ফাউন্ডেশনে একটু সময় লাগে যে কোনো বিল্ডিংয়েরই, তারপরে যখন প্রথম তলার খাত হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে খাতটা কীভাবে অগ্রসর হয়েছে। তাই আমি অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে যে যেভাবে পারেন সহযোগিতা করেন, সহযোগিতা না করলে উনি কিন্তু অগ্রসর হতে পারবেন না। এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। ধন্যবাদ গর্বিত ফাউন্ডার মেম্বার জনাব আব্দুল নূর সাহেবকে, শিমুতলা গ্রামের কৃতি সন্তান। উনি যে কথা বলেছেন যে আসলে এই হসপিটাল একজন দুইজনের পক্ষে, দুইজনের কোনো কৃতিত্ব নাই, 3 জন 5 জনের কোনো কৃতিত্ব নাই। এখানে কৃতিত্ব সবার। জন্মলগ্ন থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ এখানে শ্রম দিয়েছেন। এই তো আমাদের একটা সাক্ষী, এই যে আমাদের দয়ালউদ্দিন চৌধুরী সাহেব, উনি কিন্তু সময় দিচ্ছেন, বিনিময়ে আল্লাহর কাছে দাবি করতেছেন। এরকম প্রত্যেক মানুষই, সবাই এইখানে কাজ করতেছেন এই মানবতার কল্যাণে, কিছু কন্ট্রিবিউশন রেখে যাওয়া। আজকে আমরা আছি, কালকে আমরা কে থাকবো কেন আমরা জানি না। সুতরাং এই শাহজাদুর রহমান সাহেব উনি 10,000 পাউন্ড দান করলেন, উনার উদ্দেশ্য একটাই, তো আমি বিশ্বনাথবাসীর প্রতি, কারণ বিশ্বনাথ এটা হচ্ছে চ্যারিটি বিগিনস ফ্রম হোম। বিশ্বনাথ এটা হচ্ছে, আমি জানি বিশ্বনাথের মানুষের আত্মা অনেক বড়, তারা অনেকেই দেখতেছেন যে এটা কি হচ্ছে কি না। আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখেন, এবং এইখানে যারা এসেছেন আপনারা দেখেন ফিল্টার করে আল্লাহ ভালো ভালো মানুষ এইখানে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। সুতরাং আপনারা আসুন, এগিয়ে আসুন বিশ্বনাথের মানুষের কল্যাণে, গরিব অসহায় মানুষের কল্যাণে আপনারা এগিয়ে আসুন, ইতিহাসের অংশ হন এবং দুনিয়া আখেরাতে আপনি সফল হন। এখন এই যে আমাদের জনাব সাজ্জাদুর রহমান সাহেব এই গতকালকে 10,000 পাউন্ড, দেখেন ব্রিটিশ 10,000 পাউন্ড মানে কতবার চ্যানেল সাহেব, বাংলাদেশের প্রায় 15 লাখ টাকা। এবং তাই যে হয়তো ব্রিটিশও 10,000 ট্রান্সফার করছেন, আরও কিন্তু ব্রিটিশ সরকারে 25% দিব, বুঝছেন নি। এবং এগুলা কিন্তু আপনারা যা কোনো কোয়েশ্চন থাকলে এই কমিটিতে আসুন, ফাইন্যান্সের দায়িত্বে আসুন কাউন্সিলর আয়ার সাহেব, তাই না সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, তানোর কোনো কিছুর দরকার নাই, সেদিক 1 পাউন্ড নেওয়ার দরকার নেই। আপনারা এখানে জানুন, তাই হাজার হাজার পাউন্ড লক্ষ লক্ষ টাকা মানুষের দিরা। এখানেও আরও যারা আছেন এই কমিটি, তারাও একই অবস্থা। সুতরাং আপনারা কোন কোয়েশ্চন থাকে যদি তান্ডেও জিজ্ঞাসা করতে পারেন। কাউন্সিলর আয়ার সাহেব আসেন, আমার স্যার হাসিম স্যার আসেন, সিরাজুল স্যার, এরা আসলে কমিটির এই ফাইন্যান্স কমিটিতে আসেন। বাংলাদেশেও আমরা একটা অ্যাকাউন্ট আছে, এটা তো 60 জনের নামে অ্যাকাউন্ট। সুতরাং আপনার কোনো কোয়েশ্চন থাকলে আপনারা দয়ালুদ্দিন চেয়ারম্যান সবাইকে যাওকা, আওয়ার বাদে যদি উত্তর পাইন না তার বাদে যাইছেন আপনারা, বুঝছেন না। তো এখন আপনাদের 10,000 পাউন্ড দিলা, 10,000 পাউন্ড। আর আমরা জানি, বিশ্বনাথবাসী জানি, আপনি এই একজন দানশীল। উনি আবার ওই যে এই নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ফাউন্ডার, শিক্ষা খাতেও তার অনেক কন্ট্রিবিউশন, তারা আরো অনেক কন্ট্রিবিউশন আছে, শেষ করা যাইত না। তো আপনি যে 10,000 পাউন্ড দান করিয়া আজকে আইয়া এই স্থাপনাটা দেখিয়া আপনার খিলা লাগলো, এবং আপনার যারা কলিগ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি এখন ইন্সপাইরেশনাল পার্সোনালিটি, আপনার কথা আরো 10 জনে শুনবো। তো আপনার একটা ফিলিংস, অনুভূতি, এবং অন্য অখলরে বিশ্বনাথের অন্য ব্যবসায়ী যারা আছেন, দানশীল আছেন, তারার উদ্দেশ্যে কিতা কইবা আপনি জনাব সাজ্জাদুর রহমান সাহেব? আসসালামু আলাইকুম উপস্থিত চেয়ারম্যান এবং ব্যক্তিবর্গ। ডাক্তার শানু সাহেবের তুলনা নাই। উনি যে প্রতিশ্রুতি বা যে চেষ্টা করতেছেন, এটা আমরা বলিয়া শেষ করার মতো না। উনি উদ্যোগ না নিলে হয়তো এটা হইতো না। সে কত দিল টাকা, এটা বড় কথা না। টাকা তো সবারই আছে, সবাই কমে বেশি দেয়, কিন্তু উদ্যোগ কয়জনে নেয়। এই জন্য ডাক্তার শানু সাহেবকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেও দেখা যাচ্ছে যে এটা ইনশাআল্লাহ 2 দিন আগে আর পরে এটা হয়ে যাবে। আর হয়ে গেলে এই এলাকারই সবার, গরিব বলেন আর ধনী বলেন, সবারই সহযোগিতা হবে। ধনী হইলে হয়তো টাকা দিয়া করবে, আর গরিব হলে হয়তো মাগনা পাবে, কিন্তু পাইবে সবাই। এখন কথা হচ্ছে আমরা কবে পাচ্ছি এটা শুধু শানু সাহেবের উপরে নির্ভর না। আমরা যারা 2-4 টাকা দিতে পারবো, এরা সবাই আগিয়ে আসা আমাদের উচিত। যত তাড়াতাড়ি আমরা দিব, তত তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আগিয়ে আসেন, আমরা হসপিটালটা কমপ্লিট যেন দেখতে পারি।
যত সম্ভব তাড়াতাড়ি। আমি সবার কাছে দোয়া করব, সবাই যেন আমাদের সাথে থাকেন, সহযোগিতা করেন। সব সময় কিন্তু টাকা সব কিছু না, পরামর্শ অনেক বড়। অনেক সময় পরামর্শ দিয়া হারিয়া শানু সাহেবের সাথে আমরা সবাই থাকি এবং হসপিটালটা যেন আমরা কমপ্লিট করতে পারি। এরপরে এমন আর বলার কিছু নাই, আমরা হসপিটালটা তাড়াতাড়ি কমপ্লিট দেখতে চাই। শানু সাহেবের কাছে অনুরোধ রইল সবাইকে নিয়ে যেন আমরা হসপিটালটা কমপ্লিট করে ফেলি। আমি এখানেই শেষ করছি। সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাজ্জাদুর রহমান ভাই। উনি একজন ফাউন্ডার পেট্রন। তো উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। প্রিয় বিশ্বনাথবাসী, উনি বলেছেন এটা উদ্যোগের কথা। আসলে উদ্যোগ নিলে হয় না, উদ্যোগ জিরো হয়ে যায় যদি এর সাথে সমর্থন না থাকে। আমি কৃতজ্ঞতা বলে স্বীকার করছি যে যারা এগিয়ে এসেছেন এবং যারা নিরলসভাবে শ্রম দিচ্ছেন, এই সব কৃতিত্বটুকু যারা দান করছেন তাদেরই। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। সাজ্জাদ ভাই আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন এইটা শুধু শাহানু শাম অথবা আয়াস শাম, হাসিম শাম, সিরাজুল ইসলাম সাদ শাম অথবা কাউন্সিলর শাহ সুমল আলম যারা কমিটিতে কাজ করছেন বা এইখানে লোকাল কমিটিতে কাজ যারা করছেন, আমাদের দয়ালুদ্দিন এদের পক্ষে কিন্তু সম্ভব না যদি আপনারা সবাই দান না করেন, সবাই এগিয়ে নিয়ে আসেন। তা আমি আকুল আবেদন জানাবো, এই প্রতিষ্ঠানটা স্বপ্নের প্রতিষ্ঠান। আমাদের আপনাদের গরিব মানুষের, স্বদেশ এবং প্রবাসের হাজারো মানুষের, আপনারা যারা দানশীল আছেন আপনারা সবাই এগিয়ে আসুন দোলমতের ঊর্ধ্বে উঠে এবং এইটাকে বাস্তবায়ন করুন। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য, গরিব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। কোঅর্ডিনেটর এই রাজু, উনি পরিচালনা করবেন এবং করে আরও দুই একজন যদি কথা বলেন। ধন্যবাদ জনাব ডাক্তার শানুর আলী মামুন ভাই। আমরা আসলে এতক্ষণ প্রচণ্ড রোদ, এখানে আসলে দাঁড়িয়ে কথা বলাটা কতটুকু কষ্টকর সেটা অবশ্যই আপনারা জানেন। তবে আল্লাহ পাক আমাদের সিলেটকে এখনো ভালো রেখেছেন, মাঝে মধ্যে বাতাস পাওয়া যায়, এছাড়া আমাদের মাঝে মধ্যে বৃষ্টিও হয়। তো আমি অনুরোধ করব, এখানে আমাদের যারা আমার মিডিয়া কর্মী ভাই এবং বন্ধুরা আছেন, অনুরোধ করব যে আমরা এই হসপিটালকে সহযোগিতা করি। চ্যানেল এস এর মতো একটি প্রতিষ্ঠান আমাদের সাথে রয়েছে। এছাড়া ঢাকার আল খায়ের এবং বিভিন্ন মিডিয়া আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। এখানে আমাদের বিশ্বনাথের একজন কৃতি সন্তান জনাব সাজ্জাদুর রহমান সাহেব, তিনি আমাদেরকে 10,000 পাউন্ড দিয়ে এই কাজের অগ্রগতি করার জন্য তিনি অনুদান দিয়ে যাচ্ছেন। আমরা অনুরোধ করব যে আপনার অনেক বন্ধু বান্ধব রয়েছেন, তাদেরকে আপনার এই মেসেজটুকু দিবেন এবং এই প্রতিষ্ঠান যাতে দ্রুত সম্পূর্ণ করে আমরা মানব সভায় এগিয়ে আসতে পারি সেই বিষয়টা অবশ্যই আপনিও দায়িত্ব নেবেন। আপনি বিশ্বনাথের মানুষ হিসাবে আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করুক এবং এই দানের মাধ্যমে আপনি যেন আল্লাহর কাছ থেকে একটা ভালো পুরস্কার পান, সেটা আমরা দোয়া করি। আর যারা প্রবাস থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আমি অনুরোধ করব, প্রবাসী অনেক ভাই এবং বোন আমাদের লন্ডন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন। আমি অনুরোধ করব আপনারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমাদের এই হসপিটালে রয়েছে। স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আপনারা দূরে চলে যাবেন না। আপনারা আপনাদের হাত প্রসারিত করুন এবং এই হসপিটালকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং দান করার জন্য আমি অনুরোধ করব। আর এখন আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমরা 2-1 মিনিট আমাদের সাজ্জাদ ভাই যেহেতু কষ্ট করে এসেছেন এবং চেয়ারম্যান সাহেব সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কাজটি দেখুন এবং আমরা লাইভেও আছি, বিশেষ করে প্রবাস এবং দেশের যারা আছেন তারাও আপনার সাথে দেখবেন। ধন্যবাদ তজুমুল আলী রাজু সাহেব। এখন আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আমাদের অতিথি চেয়ারম্যান সাহেব সহ আমাদের টিম আপনার লাইভে দেখুন যে আমাদের যে কতটুকু কাজ হলো এবং ইঞ্জিনিয়ার সাহেব বলছেন পরবর্তী প্ল্যান। তো আপনাদের সাথে থাকেন। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান জনাব সাজ্জাদুর রহমান সাহেব, তিনি গতকাল দ্য 1 পাউন্ড হসপিটালে 10,000 পাউন্ড তিনি অনুদান দিয়েছেন এবং আজকে তিনি হসপিটাল ভিজিট করতে এসেছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং এই হসপিটাল দেখার জন্য সহযোগিতা করছেন আমাদের 1 পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা, যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শানুর আলী মামুন ভাই এবং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ দয়ালউদ্দিন তালুকদার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। তারা এই হসপিটাল ঘুরে দেখছেন। ওই ইঞ্জিনিয়ার সাহেব এটা বলেন, একটু বলে দেন আমাদের, একটু বলে দেন কোনটা কোন জায়গা আছে। লিফট করা আছে, এখানে দুইটা লিফট, এখানে একটা লিফট হবে, এখানে দুইটা লিফট হবে, হোক আস্তে আস্তে, কিন্তু আমরা সব কিছু এখানে প্যাসেজ থাকছে, এখানে যে প্যাসেজে ঘুরে যাবে, বিভিন্ন চারদিকে রুম থাকবে।